আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলেই ভালো আছেন। বনি আদমেরই একজন মানুষ অভিশপ্ত দাজ্জাল। এই দাজ্জাল নিজেকে রব হিসেবে ঘোষণা দিবেন। শেষ জামানায় অর্থাৎ কিয়ামতের পূর্ব মুহূর্তে তার আগমন ঘটবে। সমস্ত পৃথিবী সে বিচরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বিভিন্ন বিষয়ে তার উম্মতের জন্য সুস্পষ্ট তথ্য উপস্থাপন করেছেন। সে হবে লাল রঙের এক যুবক। তার বহিঃপ্রকাশ এবং আগমনের স্থল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। হাদিসটি তুলে ধরা হলো হযরত নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, দাজ্জালের আগমনের ব্যাপারে উল্লেখ করে বলেন, সে অভিশপ্ত দাজ্জাল শাম অর্থাৎ সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী এক পথ দিয়ে বের হবে। অতঃপর ডানে ও বামে ধ্বংসযজ্ঞ চালাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে দাজ্জালের আনুগত্য না করার বা তাকে বিশ্বাস না করার জন্য সাবধান করে দিয়েছেন। তিনি দাজ্জালের শারীরিক বর্ণনা প্রদান করেছেন, যাতে মানুষ দাজ্জালের ভয়াবহ ফিতনা ও আক্রমণে পতিত না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের শারীরিক বর্ণনা দিয়ে বলেন, দাজ্জাল লাল রঙের একজন যুবক। তার এক চোখ হবে টেরা। তার কপালে লেখা থাকবে কাফির, যা সকল মুসলিম পড়তে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দাজ্জালের শারীরিক বর্ণনার সুস্পষ্ট একটি হাদিস তুলে ধরা হলো। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মসীহুদ দাজ্জাল একজন খাটো মানুষ হবে, যার চলার সময় দুই পায়ের অগ্রভাগ কাছাকাছি এবং গোড়ালি দূরে থাকবে। মাথার চুল হবে কোকড়ানো, এক চোখ টেরা হবে, চোখ সমান হবে, না হবে উঠা অর্থাৎ উঁচু, আর না হবে বসা অর্থাৎ নিচু। যদি দাজ্জালকে চিনতে তোমাদের সমস্যা হয়, তবে জেনে রাখো তোমাদের প্রতিপালক টেরা নয়। দাজ্জালের আবির্ভাব এক বিরাট ফিতনা, কারণ আল্লাহ তাআলা তাকে অনেক বড় বড় আশ্চর্য রকমের ঘটনা ঘটানোর শক্তি ও সামর্থ্য দান করবেন, যার ফলে সাধারণ মানুষের চিন্তা শক্তিতে বিশাল এক ধরনের প্রভাব বিস্তার করবে এবং মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে তার সাথে জান্নাত অর্থাৎ বেহেশত, জাহান্নাম অর্থাৎ দোজখ থাকবে। প্রকৃতপক্ষে তার জাহান্নাম হবে মুমিনের জান্নাত, আর তার জান্নাত হবে মুমিনের জাহান্নাম। দাজ্জালের সঙ্গে থাকবে রুটির পাহাড় এবং পানির নহর সমূহ। তার নির্দেশে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে, জমিন থেকে উদ্ভিদ উৎপন্ন হবে, পৃথিবীর সমস্ত গুপ্তধন তার সঙ্গে সঙ্গে চলবে। আকাশের মেঘমালাকে বাতাস যেমন দ্রুত ধাবিত করে, ঠিক তেমনিভাবে দাজ্জালও অতি দ্রুত পদে পথ অতিক্রম করবে। দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো দুনিয়ার সাধারণ দিনের মতোই। অবশেষে আল্লাহ তাআলার হুকুমে দাজ্জালের পতন ঘটাতে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন। অতঃপর তিনি ফিলিস্তিনের লুদ নামক স্থানে কিয়ামতের বড় ফিতনা দাজ্জালকে হত্যা করবেন। কিয়ামত বা মহাপ্রলয়ের পূর্বেই দাজ্জালের আবির্ভাব ঘটবে। বনি আদমেরই একজন মানুষ দাজ্জাল। শেষ জামানায় তার আবির্ভাব ঘটবে এবং সে নিজেকে রব অর্থাৎ প্রতিপালক দাবি করবে। পূর্ব তথা খোরাসান থেকে সে বের হবে। অতঃপর মসজিদে আকসা, তুর পাহাড়, পবিত্র নগরী মক্কা ও মদিনা ছাড়া সে সমস্ত পৃথিবী বিচরণ করবে। মসজিদে আকসা, তুর পাহাড়, 2 পবিত্র নগরী মক্কা ও মদিনাকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে রাখবেন। মানুষ ঘুমে বেহুশ হয়ে পড়বে। দাজ্জালের আবির্ভাবের সময় মদিনায় 3টি কম্পন সৃষ্টি হবে। এই কম্পনের ফলে মদিনা থেকে কাফির ও মুনাফিক বের হয়ে চলে যাবে। দাজ্জালের আবির্ভাব সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম। তখন তিনি ফিতনার কথা বারবার উল্লেখ করলেন। এক পর্যায়ে তিনি আহলাস এর ফিতনার কথা উল্লেখ করলেন। কোনো একজন বলল, হে আল্লাহর রাসূল, আহলাস ফিতনা কি? তিনি বললেন,
তা হলো পলায়ন ও যুদ্ধ। অতঃপর সাররা এর ফিতনা, যার ধোয়া আমার পরিবারের একজন মানুষের পায়ের নিচ থেকে হবে। সে আমার পরিবারের দাবি করবে, কিন্তু সে আমার অন্তর্ভুক্ত নয়। শুধুমাত্র আমার বন্ধু হল মুত্তাকিন তথা আল্লাহ ভীরুগণ। অতঃপর মানুষেরা এমন এক দুর্বল চুক্তি করবে যার কোনো নিয়ম নীতি বা স্থায়িত্ব থাকবে না। অতঃপর দুহাইমা বা কালো ফিতনা, যা এ উম্মতের প্রতিটি মানুষকে একটি করে চর থাপ্পড় মারবেই। অতঃপর যখন বলা হবে ফিতনা শেষ হয়েছে, কিন্তু আসলে শেষ না হয়ে তা অব্যাহতই থাকবে। সে সময় মানুষের সকাল শুরু হবে মুমিন হিসাবে, আর সন্ধ্যা হবে কাফির হিসাবে। এক পর্যায়ে দুটি তাঁবু হবে, যার একটি তাঁবু ঈমানের, এর মধ্যে কপটতা থাকবে না, আর অন্যটি নেফাক কপটতার তাঁবু, তার মধ্যে ঈমান থাকবে না। অতএব যখন এরূপ হবে, তখন সেদিন বা পরের দিন, অর্থাৎ ওই সময় দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের প্রতীক্ষা করিও, অর্থাৎ ওই সময় দাজ্জালের আবির্ভাব হবে। মুসনাদ আহমদ, আবু দাউদ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে অভিশপ্ত দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। পরকালের চিরস্থায়ী জীবনের সফলতা লাভে মজবুত ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন।